হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, ক্রিয়েটিভ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে আমি এখানে দেখুন লিখেছি টেক্সট অ্যালাইন এবং ডিসপ্লে, এইগুলো সম্পর্কে টেক্সট অ্যালাইনমেন্ট আর ডিসপ্লে তিনটি জিনিস নিয়ে আমি এখানে কথা বলবো। তো এটিতে আপনাদের কি কি বিষয়ে আপনি থাকবে এখানে দেখুন। আমি অনেকগুলো ট্যাগ, সবগুলো পি ট্যাগে সাজিয়েছি মোটামুটি। আর এখানে একটি টেবিল ডাটা সাজিয়েছি, এখানে দুটি এস ট্যাগ দিয়েছি, আর এখানে একটি স্প্যান ট্যাগ দিয়েছি, আর এখানে দুটি ডিভ দিয়ে আমি একটি টেক্সট সাজিয়েছি। তো আজকের বিষয় হচ্ছে এগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে টেক্সটের অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই, এই তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমি এরকম ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে এর নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো 6 নম্বর পর্বে দেখিয়েছি আমি যে হেডিং এবং বেসিক টাইপোগ্রাফি সম্পর্কে আমি আলোচনা করেছি। তো এই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা আমার এই চ্যানেলে আসার পরে যে প্লে লিস্টে আসবেন, প্লে লিস্টে আসলে দেখবেন যে এখানে যে বুস্টেপ যে প্লে লিস্ট আছে, তো এই প্লে লিস্ট থেকে আপনি এখানে সরাসরি আপনি ক্লিক করলে আপনি ওই সকল ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখন আমি সরাসরি কাজে চলে যাচ্ছি, তো আর কথা বাড়াচ্ছি না। তো চলুন, আমি এখন দেখুন এখানে আমি একটি যে আমার যে ট্যাক্সগুলো আছে, আমি এখানে ট্যাক্সগুলো আগে সাজিয়ে নিয়েছি প্রোগ্রামের ভিতরে। আর এগুলো তো আগেই জানেন যে আমি এগুলো আগেই আপনাদেরকে দেখিয়েছি, 5 নম্বর পর্বে দেখিয়েছি। তো এগুলো কিভাবে করতে হবে, তো এই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন, তাছাড়া আপনি বুঝতে পারবেন না। তো আমি এটিকে কি করব, এখন এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোর আউটপুট এখানে শো করছে। তো এই আউটপুট শো করছে। তো এখানে আমি আরেকটি জিনিস রাখছি, যেটা হচ্ছে যে আমি এই পাশে দেখুন আমি আমার টেক্সটগুলো রাখতেছি। এই পাশে যখন আমি ট্যাক্সগুলো এইভাবে ছোট করে আমি এইভাবে ট্যাক্স অর্থাৎ এডিটরটাকে রাখলাম, আর এই পাশে ব্রাউজারটা রাখলাম। তো এই ব্রাউজারের মধ্যে আমার এগুলো দেখা যাচ্ছে। তো এইখানে আমি একটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে আমি এখানে প্যাকেজ থেকে যে লাইভ রিলোড, এখান থেকে আপনার এটাকে এনেবল করব। তো এনেবল করার জন্যে সরাসরি লিখলেই এনেবল সিম্পল রিলোড, এটাতে ক্লিক করব এবং এটা আমার এখন চালু হয়ে গেছে। আর এইখানে দেখুন এই যে রিলোড, এনেবল রিলোড, এটাতে ক্লিক করব। তো এখন আমি কি করব, যদি আমি এখানে রিলোড করি অর্থাৎ সেভ দিই, তাহলে কিন্তু আমার এই পেজটি রিলোড হবে। তো আমি এখানে দেখুন আমি একটি ক্লাস লিখতেছি, ধরুন যে আমি এখানে একটি ক্লাস লিখব। দেখুন এই ক্লাসটি লেখার উদ্দেশ্য হচ্ছে CL, আমি এইটুকু লিখলাম। তো এখানে দেখুন যে এই প্যারাগ্রাফটিতে 3টি লাইন আছে। 3টি লাইনের মধ্যে দেখুন এই পাশে অনেকটা আঁকাবাঁকা আছে, কিন্তু এই বাম পাশে ঠিকই আছে, কিন্তু ডান পাশে অনেকটা আঁকাবাঁকা আছে। এই জন্য আমি একটি এখানে ক্লাস লিখব যে টেক্সট জাস্টিফাই, এই ক্লাসটি লেখার সাথে সাথে কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখানে এটি আমাদের কি হয়েছিল, রিলোড, এটিকে আমাদের লাইভ প্লাগইন এটিকে ইনস্টল হয়েছিল কিনা একটু ইনস্টল করে নিই। এনেবল সিম্পল রিলোড, এতে ক্লিক করলাম। তো এখন কি করব, এখন যদি আমি এটাকে এখানে ওপেন করে রেখেছি, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি রিলোড হয়ে গেছে।
তো এখানে দেখুন যে এই পাশে ডান পাশে কিন্তু আপনার সমান হয়ে গেছে লাইনটি। আমি যদি এই টেক্সটটিকে আবার একটু কেটে দিই, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। যখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করব সাথে সাথে দেখবেন যে এদিকে রিলোড হবে। কন্ট্রোল এস দিয়ে আমি কিন্তু এখানে রিলোড দিচ্ছি না বা মাউসে ক্লিক করে রিলোড দিচ্ছি না, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এস দিয়ে সেভ করার সাথে সাথে দেখুন এদিকে রিলোড হচ্ছে। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে এসে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন যে দিকেও কিন্তু রিলোড হচ্ছে সাথে সাথে, অর্থাৎ এটি লাইভ সার্ভার। তো এই লাইভ সার্ভারের ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে রিকোয়েস্ট করবেন, আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো। তো রিকোয়েস্ট করতে হবে না, আমি এমনিতেই আপনাদেরকে দেখাবো এটি। তারপর এখানে হচ্ছে আমি এটা জাস্টিফাই নিয়ে কথা বললাম, যে আপনি কিভাবে একটা প্যারাগ্রাফকে দুই পাশেই সমানভাবে আপনি রাখতে পারবেন। সেজন্য এখানে ক্লাসটি ইউজ করতে হবে টেক্সট অ্যালাইন, টেক্সট জাস্টিফাই। তো এটা একটা অ্যালাইনমেন্ট, জাস্টিফাই একটা অ্যালাইনমেন্ট। আর এইখানে তিনটি টেক্সট পি ট্যাগ আছে, তিনটি পি ট্যাগের মধ্যে আমি এটিকে অ্যালাইন করব। সিএল ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে টেক্সট TEXT টেক্সট লেফট, যদি আমি লেফট রাখি, টেক্সট লেফট রাখলাম, তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, দেখেন এই লেখাটির পরিবর্তন হয়নি, অর্থাৎ আমি বলেছি টেক্সটটি লেফটে থাকার জন্য, তাহলে ডিফল্টই কিন্তু এটা লেফটে আছে, সেজন্য আপনি কিছু অনুভব করতে পারছেন না। তা আমি পরবর্তীতে যে পিটেকটি আছে এটিতে আরেকটি ক্লাস অ্যাড করব। তো সেটি হচ্ছে যে কন্ট্রোল জে সিএল, আমি আরেকটি ক্লাস ইউজ করব, সেটি হচ্ছে টেক্সট সেন্টার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন এটা কিন্তু এখন অটোমেটিক্যালি সেন্টারে চলে আসছে। তো আমি এখানে সেভ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সেন্টারে চলে যাচ্ছে। তো এখানে আরেকটি আমি ক্লাস অ্যাড করি, সিএল ক্লাস টেক্সট রাইট, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন এই লেখাটিও কিন্তু ডান পাশে চলে গিয়েছে। তো এখানে আমি চারটি অ্যালাইনমেন্ট, চারটি পি ট্যাগ দিয়ে চারটি অ্যালাইনমেন্ট দেখালাম। আর এখানে আমি ব্রেক দিয়েছি, দুটি ব্রেক দিয়েছি যাতে এখানে একটু গ্যাপ তৈরি হয়। তো এখানে আরও দুইটি আমি ব্রেক দিয়ে দিই। এখানে যদি আমি আরও দুইটি ব্রেক অ্যাড করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন এটা কিন্তু এখন একটু নিচে নেমে গেছে। তো এখানে আরো দুইটা ব্রেক দিয়ে দিই, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন এখানেও কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। তো আমি এইখানে আপনাদেরকে দেখাবো যে এই ট্যাগের মধ্যে এটাতে দেখাবো, এটা হচ্ছে রেসপন্সিভ অ্যালাইনমেন্ট। রেসপন্সিভ করতে হলে আপনাকে কি কি করতে হবে, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে টেক্সট এসএম রাইট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে কিন্তু একটু আপনার কথা আছে, যেটা হচ্ছে যে আমি এখানে যদি ব্রাউজারটাকে একটু বড় করে নিই, এসএম রাইট অর্থাৎ স্মল ডিভাইসের চাইতে যদি আপনার ছোট থাকে স্মল ডিভাইস, তো আমি এখানে এইটিতে একটু দেখাতে চাচ্ছি যে এটা কিভাবে আপনি রেসপন্সিভ হবে, এটার কত হলে আপনার স্মল ডিভাইস আসবে। তো আমি এই ব্রাউজারে রেখে কন্ট্রোল শিফট এম প্রেস করব। এম প্রেস করলে দেখুন এখানে যে অপশনটি আছে, এখানে রেসপন্সিভ, দেখুন যে এখানে রেসপন্সিভে
এরকম অপশন আসবে। তো বিভিন্ন মোবাইলে, ট্যাবে বা কম্পিউটারে কোনটা কত পিক্সেলে আপনার শুরু হয়। তো আমি এখানে দেখাবো যে আপনার প্রথম রেসপন্সিভ যে আমরা এখানে দেখিয়েছি স্মল রাইট, এটা লিখেছি, লেখার সাথে সাথে আমাদের লাইনটি কিন্তু রাইটে চলে আসছে। তো এটা কেন গিয়েছে, আমাদের এটার কত, যেমন আমি এখানে লিখতেছি 576 যদি আমি লিখি তাহলে কিন্তু আমাদের এই লাইনটা কাজ করবে। আর যদি আদারওয়াইজ 575 হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না, কারণ 575 হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রে, আর যখনই 76 হবে তখনই এটা হচ্ছে স্মল ডিভাইস। অর্থাৎ স্মল ডিভাইসের উপরে যেগুলো আছে, স্মল ডিভাইস শুরু হচ্ছে 576 থেকে শুরু, আর যদি 575 হয় তো এটা হচ্ছে এক্সট্রা স্মল। তো এক্সট্রা স্মলে কিন্তু এটা কাজ করবে না, এই SM রাইট এটা কাজ করবে না। যখনই 76 হয়ে যাবে তখনই কিন্তু এটা কাজ করবে। অর্থাৎ 76 থেকে যত বড় থাক না কেন সবগুলোতে এটা কাজ করবে। তো পরবর্তীতে আমি এখানে দেখাচ্ছি যে ক্লাস টেক্সট SM তো আগে লিখেছি MD রাইট কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। দেখুন আমাদের এই লাইনটির কিন্তু কোনো পরিবর্তন আসেনি। আমি লিখেছি MD রাইট, তাহলে MD ডিভাইস অর্থাৎ মিডিয়াম ডিভাইস কখন থেকে শুরু হবে, কত থেকে শুরু হবে, 768 পিক্সেল থেকে মিডিয়াম ডিভাইস শুরু হয়। যদি আমি 767 পিক্সেল দিই, 767 পিক্সেল দিলেও কিন্তু এটা কাজ করবে না। দেখুন এটা কিন্তু এখনো কাজ করছে না। এখন যদি আমি এইখানে বাড়িয়ে দিই, 68 করে দিই, তাহলে দেখুন এই লাইনটা কিন্তু রাইটে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমাদের রেসপন্সিভ করা হবে, আমাদের ওয়েবসাইট রেসপন্সিভ করতে পারে এইভাবে। তো এইখানে আরেকটি ক্লাস ইউজ করব, ক্লাস টেক্সট LG অর্থাৎ লার্জ ডিভাইসের ক্ষেত্রে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। দেখুন এই লাইনটির কিন্তু কোনো পরিবর্তন আসেনি। যখন আমরা লার্জ ডিভাইস নিব তখন হবে আপনার 900, আমি 91 দিলাম। তো 91 দেওয়াতেও কিন্তু এটি এখনও কিন্তু ডান পাশে যায়নি। তো এখানে যদি আমি 92 দিই তাহলেই কিন্তু এই লাইনটি ডান পাশে চলে আসছে। দেখুন যে এই লাইনটি কিন্তু এখানে ডান পাশে চলে আসছে, আমি সিলেক্ট করে রেখেছিলাম। তো কারণ 992 পিক্সেল থেকে লার্জ ডিভাইস শুরু, 992 থেকে লার্জ ডিভাইস শুরু। তো 992 এর উপরে যতই থাক না কেন এটি এখানে লার্জ ডিভাইসের ক্ষেত্রে এটি কাজ করবে। তো এখন আমি আরেকটি লিখছি, যেটি হচ্ছে আরেকটি ক্লাস লিখছি এখানে পি ট্যাগের মধ্যে। তো এটা হচ্ছে টেক্সট XL রাইট, অর্থাৎ এক্সট্রা লার্জের ক্ষেত্রে দেখুন যে এইখানে কিন্তু এক্সট্রা লার্জ এটাতে কাজ করেনি। তো এক্সট্রা লার্জ শুরু হয় হলো 1200 পিক্সেল থেকে, 1200 পিক্সেল। তাহলে দেখুন এখন কিন্তু সবগুলো লাইনে এখানে, অর্থাৎ 4টি লাইনে এখানে শো করতেছে, অর্থাৎ এটি ডান পাশে কাজ করতেছে। তো এইখানের মধ্যে আপনি যতই এই যে আমি যে SM MD এবং LG XL এগুলো দিয়েছি, এগুলো সবগুলো কি হবে যে SM 576 পিক্সেল থেকে শুরু হবে। 576 পিক্সেল থেকে SM MD যতগুলো আছে সবগুলোতেই এই ক্লাসটা কাজ করবে। এবং দ্বিতীয়ত দিয়েছি MD মানে 776 পিক্সেল থেকে 768 পিক্সেল থেকে শুরু। তো 768 পিক্সেলের উপরে যত আছে সবগুলোতেই এই ক্লাসটা কাজ করবে। এবং LG অর্থাৎ 992 পিক্সেল থেকে শুরু হয়ে সবগুলোতেই কাজ করবে, উপরে সবগুলোতে কাজ করবে কিন্তু নিচে কাজ করবে না।
এবং টেক্সট এক্সেল রাইট, অর্থাৎ এটা 1200 পিক্সেলের উপরে যত আরো বড় যত সাইজ আছে সবগুলোতে কাজ করবে, কিন্তু 1200 পিক্সেলের নিচে হলে আর এটি কাজ করবে না। যেমন আমি এখানে দেখাচ্ছি, যদি 1 কমিয়ে দিই তাহলে দেখুন এটি কিন্তু এই যে বাম পাশে চলে আসছে। তো এই জন্য এটি হচ্ছে রেসপন্সিভ, এটাকে রেসপন্সিভ বলে। তো আমি এখানে আরেকটি ক্লাস লিখছি অলরেডি, একসাথে ক্লিক করে আমি লিখছি CL। তো এখানে লিখব টেক্সট হাইপেন হাইপেন দুইটা হাইপেন দিচ্ছি, এটিকে লেফট, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। তো এইখানে দেখুন যে এই টেক্সটগুলো কিন্তু আমাদের এখানে কাজ করবে। তো এখন আমাদের এখানে আমি লিখব SM টেক্সট SM লেফট, টেক্সট MD লেফট, তারপরে টেক্সট LG লেফট, টেক্সট এক্সেল লেফট, অর্থাৎ এখানে সবগুলো কিন্তু আমি বলেছি লেফটে থাকার জন্য। তো এখানে মূলত আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে লেফটে ডিফল্টভাবেই লেফটে আছে। এই জন্য আমরা যতই লেফটে লিখি না কেন এটি কোনো কাজ করছে কিনা সেটা আমরা অনুভব করতে পারবো না, কিন্তু আসলে এটি লেফটে কাজ করেছে। এগুলো কখনো ডান পাশে যাবে না, যত ডিভাইসই আসুক সবগুলোতে লেফটেই থাকবে, এটি বাম পাশেই থাকবে। তারপর আমি যদি এখানে আরেকটি একসাথে এখানে কাজ করব, এই 4টি ট্যাগের মধ্যে ক্লাস ইকুয়াল হাইপেন ইকুয়াল ডাবল কোটেশন, এখানে হচ্ছে টেক্সট হাইপেন সেন্টার। তো এখানে দেখুন মাঝখানে একটি ফাঁকা জায়গা রেখেছি, এটা হচ্ছে SM সেন্টার, অর্থাৎ যদি এটা স্মল ডিভাইস হয় তাহলে এটা সেন্টারে যাবে। দেখুন এটা স্মল ডিভাইস, এর উপরে যতগুলো থাকবে সবগুলোতে কি হবে, এটা কাজ করবে। এখন যদি স্মল ডিভাইসটা যদি আপনার 575 হতো তাহলে কিন্তু আর এটা এখানে কাজ করতো না। তো এখানে আর একটু ব্রেক দিয়ে নিই, তাহলে কন্ট্রোল C, এখানে একটু ব্রেক দিয়ে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল S দিলাম, এই যে একটু নাম নিচের দিকে নেমে গেছে। তো এইখানে কিন্তু এটা আর কাজ করবে না, যখনই 576 হয়ে যাবে তখনই কিন্তু আপনার এক সেন্টারে চলে গেছে। তারপর এখানে দেখুন যে এখানে যদি আমি লিখি MD, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, কিন্তু MD দেখুন মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে এটা কিন্তু কাজ করেনি। মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে কাজ করবে হলো 768 পিক্সেল থেকে মিডিয়াম ডিভাইস শুরু, 768 পিক্সেল। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, 68 পিক্সেল। দেখুন এটা কিন্তু এখন মাঝখানে চলে গিয়েছে। তো এখানে আমি সেমভাবে লিখব LG, আর এখানে লিখব হলো XL, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। তো দেখুন LG কিন্তু এখানে এখনো কাজ করেনি, অর্থাৎ লার্জ ডিভাইসের ক্ষেত্রে এটি কাজ করেনি। লার্জ ডিভাইস কাজ করবে হলো 992 পিক্সেল থেকে, 992। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, এখান থেকে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, দেখুন এটি কিন্তু চলে গেছে। আবার এখানে যদি আমি 1200 দেই, 1200 পিক্সেল, তাহলে কিন্তু এটি মাঝখানে চলে গিয়েছে। তারপর আমি এইখানে আরেকটি যে ট্যাগ, এটি হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এখানে আমি একটি টেবিলের মধ্যে সাজিয়েছি, এটি দিয়ে আমি ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা দেখাবো। তো এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে দেখুন যে আমি এখানে সবগুলোতে একসাথে ক্লাস লিখি। আমি এটি কন্ট্রোল শিফট চেপে ধরে এভাবে শুধুমাত্র ক্লিক করছি, তাহলে ক্লাস
অ্যালাইন হাইপেন আমি এটুকু একসাথে লিখেছি কাজের সুবিধার্থে, একটু দ্রুত হওয়ার জন্য। তো অ্যালাইন বেসলাইন, দেখুন আমি যদি অ্যালাইন বেসলাইন লিখে, এগুলো কিন্তু দেখেন একসাথে সবগুলো শো করছে একই সোজা বরাবর। তো আমি এখন যদি অ্যালাইন বেস লিখে এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখুন এটা কিন্তু একটু উপরে চলে গেছে, অর্থাৎ বেস লাইনে চলে গিয়েছেন। তারপর আমি লিখব অ্যালাইন টপ আমি লিখলাম। তো অ্যালাইন টপ লেখার সাথে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটিও কিন্তু এই যে টপ লেখাটি উপরে চলে গিয়েছে। তারপর অ্যালাইন মিডিল দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটা কন্ট্রোল এস, অর্থাৎ এটা এই যে দেখুন এটা মিডিলে আছে। তো এখন যদি আমি এখানে বটম দিই, অ্যালাইন বটম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখুন এই বটম লেখাটি একটু নিচে চলে আসছে। তো এইভাবেই আপনার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কাজ করবে। তো এখানে অ্যালাইন টেক্সট টপ কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখুন এই টেক্সট টপ এটা উপরে চলে গিয়েছে। আর এখানে অ্যালাইন টেক্সট বটম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাও কিন্তু দেখতে উপরে গিয়েছে। আসলে এটা আপনারা যদি প্রজেক্ট না করেন, আমি পরবর্তীতে যখন প্রজেক্ট দেখাবো তখন আপনি বুঝতে পারবেন যে এটা কেন উপরে গেছে বা বটমে কেন আসে নাই, তো এটা বুঝতে পারবেন। তো এখন আরেকটি এখানে দুইটি এস ট্যাগ আছে, H1 ট্যাগ দেওয়া আছে। তো H1 ট্যাগগুলোতে আমি টার্ন অফ ব্লক ইনলাইন এটাতে দেখাবো। তো আমি যদি এখানে একটি ক্লাস ইউজ করি, দুইটাতে একসাথে ক্লাস ইউজ করি, এই দুইটাতে একসাথে ক্লাস ইউজ করব, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন। তো এখানে আমি একটা ক্লাস দিচ্ছি, যেমন বিজি প্রাইমারি দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখুন এটি কিন্তু বিজি প্রাইমারি একদম আপনার শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এটাকে পুরো লাইনটাকে ব্লক করে রেখেছে, আবার এটাও কিন্তু পুরো লাইনটা ব্লক করে রেখেছে। তাহলে আমরা কি করব, এমন একটা কাজ করব, যেটা হচ্ছে এমন একটা ক্লাস দিব যেটার জন্য আপনার এখানে যতটুকু টেক্সট আছে অতটুকুই কিন্তু দখল করবে, বাকিটা ছেড়ে দিবে। তো আমি এখানে একটা ক্লাস দেব, সেটা হচ্ছে d-inline কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখুন হ্যালো লেখাটা যতটুকু আছে ততটুকুই কিন্তু এখন ব্লক করছে, বাকিটা কি ব্লক করে নাই, বাকিটা ছেড়ে দিয়েছে। তো এটাতেও যদি আমি ডিসপ্লে ইনলাইন এটা লিখি, অর্থাৎ এটা ডি ইনলাইন মানে ডিসপ্লে ইনলাইন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। তো ইনলাইন অর্থাৎ এইটা কি করবে, যতটুকু আছে এটা পুরোটাকে ছেড়ে দিয়ে যতটুকু লেখা আছে সেটুকু গ্রহণ করবে, এবং এটা কি করবে, এটার বাম পাশে চলে আসবে, ডান পাশে চলে আসবে, অর্থাৎ এটাকেও কিন্তু উপরে উঠে যাবে। তো আমি যদি এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখুন এই গুড বাই লেখাটাও কিন্তু উপরে চলে গেছে, অর্থাৎ এর বাম পাশে ডান পাশে গুড বাই, এটার হ্যালো এর ডান পাশে চলে আসছে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, অ্যালাইনমেন্ট ব্লক করতে পারেন। এখানে তিনটা বিষয়ের মধ্যে আপনি একটু বুঝবেন। আমি এখানে লিখেছি ডিসপ্লে ইনলাইন, আর এখানে লিখেছি বিজি প্রাইমারিটা লিখেছি কালারটা দিয়া বোঝানোর জন্য যে টেক্সটটা কিভাবে কাজ করছে। তো এখানে আরেকটি আমি ক্লাস ইউজ করব, ক্লাস এখানে যদি আমি বিজি সেকেন্ডারি ইউজ করলাম, কন্ট্রোল জেড এস দিয়ে সেভ করলাম, দেখুন এই যে ব্লক লেখাটা কিন্তু একটা সেকেন্ডারি, আমি এটাকে একটু কেটে দিচ্ছি, একটু ভালো একটু কালার দিচ্ছি, অন্য কালার, বিজি ওয়ার্নিং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখুন এটা কিন্তু
শুধুমাত্র যতটুকু টেক্সট আছে অতটুকুই কিন্তু ব্যাকগ্রাউন্ড আসছে। তো এইখানে যদি আমি লিখি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন এই যে ডিসপ্লে ব্লক লেখার কারণে এটা কিন্তু পুরো জায়গা দখল করা আছে। তো এইখানে ছিল অটোমেটিক্যালি ডিসপ্লে ব্লক করা ছিল, এটাতেও অটোমেটিক্যালি ডিসপ্লে ব্লক করা ছিল। তো আমি কি করছি, ডিসপ্লে ব্লকটাকে ভেঙে দিয়ে ডিসপ্লে ইনলাইন করে দিয়েছি, এই জন্য এটা একটার পাশাপাশি আরেকটা আসছে। তো আমি এখানে কি করছি, ডিসপ্লে ব্লক দিয়ে বোঝাইতে চাচ্ছি যে স্প্যান ট্যাগ শুধুমাত্র যতটুকু লেখা আছে সেটুকুই বোঝায়, কিন্তু আমি ডিসপ্লে ব্লক দিয়ে এটাকে কি করলাম, পুরো যে অংশটা আছে পুরো ব্রাউজার জুড়ে ওই রকমভাবে একটা কালার দিয়ে দিলাম। তো এটা পুরোটাকেই ডান পাশে পুরোটাকেই করছে, দখল করেছে, এর ডান পাশে আর কেউ আসতে পারবে না। তো আমি এইখানে দেখুন আরো দুইটি আমি ডিপ রেখেছি। তো একটি ডিপের ভিতরে S3 একটা ট্যাগ আছে, আর এমনিতে কিছু ট্যাগস আছে। তো এই ট্যাগসের ভিতরে আমি কি করব, দেখুন আমি যদি এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস bg হাইপেন ইনফো ইউজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন bg ইনফো এটা কিন্তু একটা ডিপটা কি করছে, পুরো তার ডান পাশে পুরো জায়গা দখল করে আছে। তো এরপরে এটার মধ্যে আমি আরেকটা ক্লাস দিচ্ছি, ক্লাস bg হাইপেন ডেঞ্জার, আমি যদি দিই ডেঞ্জার, bg হাইপেন ডেঞ্জার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা না, এটা হচ্ছে ডিপের ভিতরে দিতে হবে, কন্ট্রোল এক্স এখানে দিতে হবে, এটাকে কন্ট্রোল বি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন হ্যালো যে অংশটুকু আছে S3 এবং সামান্য একটু টেক্সট আছে, এই টেক্সটটা সহ আমি কি করলাম, এটা একটা ডিপের ভিতরে রাখলাম, ওই ডিপটাকে একটা কালার চুজ করলাম bg ডেঞ্জার। তো এরকম ভাবে আসছে। তো এখন যদি আমি দেখুন এই যে bg ডেঞ্জারের পাশে আমি যদি লিখি ডিসপ্লে ইনলাইন ব্লক, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন এটা কিন্তু বাম পাশে যে অংশটা ছিল সেটুকু ছেড়ে দিয়েছে। এখন যদি আমি এইটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি, তাহলে দেখবেন যে এইটার পাশাপাশি এটা চলে যাবে। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল জেড, এখানে এইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন এইটার পাশাপাশি এটা চলে আসছে। যখন আপনি একটি ডিপ নিয়ে কাজ করবেন, ডিপের ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। আর স্প্যান ট্যাগের ক্ষেত্রে স্প্যান ট্যাগ কিন্তু আপনার যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গায়, যতটুকু লেখা ছিল ততটুকু জায়গা দখল করেছিল। তো এটা আমরা ডিসপ্লে ব্লক দিয়ে আমরা এটাকে কি করলাম, ডান পাশে পুরো জায়গাটাকে দখল করে নিলাম। আর যখন আমরা কোনো ট্যাগের মধ্যে দেখা যাচ্ছে পুরোটা দখল করা থাকে, ওইটাকে আমরা যদি ছোট করতে চাই, পাশাপাশি নিতে চাই, সেক্ষেত্রে আপনাকে ডিসপ্লে ইনলাইন ব্যবহার করতে হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। প্লিজ যদি আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার না করেন, তাহলে আমি এরকম টিউটোরিয়াল দিতে আমি কিভাবে উদ্বুদ্ধ হব।
তো আপনাদের মাধ্যমে আমি উদ্বুদ্ধ হব যে আমি টিউটোরিয়াল দিব কি দিব না। তো আপনারা আমার সাথে থাকবেন আশা করি। আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা গ্রুপে আমাকে জানাতে পারেন। তো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, পেজের লিঙ্ক দেওয়া আছে এবং আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, ইনস্টাগ্রাম, তারপরে আপনার লিঙ্কডইন, সবগুলো লিঙ্ক দেওয়া আছে। তো আপনি যে কোনো জায়গায় আমাকে নক করতে পারেন, তো আমি সেখান থেকে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা ভিডিওতে আপনি কমেন্টস করে আপনি জানাতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে। তো আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটি। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।